শীতের মরশুমে লুচি, পরোটা, কচুরি সমস্ত কিছুই কিন্তু খেতে বেশ ভালো লাগে। আমার তো বেশ ভালোই লাগে। তো আজকে ঠান্ডাটা বেশ ভালোই পড়েছে, তো ভাবলাম আজকে বানাই কড়াইশুঁটির কচুরি। তো প্রথমেই কড়াইশুঁটিগুলোকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। আর আজ কিন্তু মা বানাচ্ছে ভাজাপুলি, তার জন্য এখানে ময়দাটাকে ভালো করে মা মেখে নিয়েছে। তো এরপর আমি বানিয়ে নিচ্ছি যে পুরটা। তো প্রথমেই তেলে হালকা পাঁচফোড়ন দিয়ে হলুদ দিয়ে দিয়েছি, তারপর দিয়েছি মশলার মধ্যে রয়েছে আদা, জিরে আর লঙ্কা বাটা। আমি কিন্তু নিরামিষভাবেই বানাচ্ছি আজকে পুরোটাই। তো তারপর সেদ্ধ করে রাখা মটরশুঁটিটা দিয়ে দিয়েছি। এরপর দিচ্ছে একটা ভাজা মশলা। তো মশলার মধ্যে রয়েছে ধনিয়া, জিরে আর লঙ্কা গুঁড়ো। তারপর আমি এটাকে ম্যাশ করে নিচ্ছি, যেহেতু আমাদের কোনো ম্যাশার নেই সেজন্য গ্লাস দিয়ে কিন্তু এটা ম্যাশ করতে হচ্ছিলো। তারপর অনেকক্ষণ ধরে ভাজার পর শেষে দিয়েছি সামান্য লবণ আর চিনি। তো এইভাবেই বানিয়ে নিলাম আমরা নিরামিষ পুরটা। তারপরে কিন্তু এখানে যে আসল কাজ, পুরটা ভেতরে ভরে ভালো করে লেচিটা তৈরি করা। তো লুচি যেভাবে তৈরি করে সেভাবে কিন্তু ছোটো ছোটো লেচি নিয়েছি। তার মধ্যে পুরটা আগে থেকে গোল করে রাখা ছিল, তো সেগুলো ঢুকিয়ে দিয়ে হালকা হাতে কিন্তু চ্যাপটা করে নিতে হবে, কারণ ভেতরে পুর আছে তো বেলার সময় কিন্তু বেরিয়ে যেতে পারে, সেই জন্য হালকা হাতে করতে হচ্ছে। আর এদিকে মা বানাচ্ছিল ভাজা পুলি, এটাও খেতে বেশ ভালো হয়েছিল। তারপর কিন্তু গরম তেলে লেচিগুলো ভেজে নিলে কিন্তু তৈরি আমাদের কড়াইশুঁটির কচুরি। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এর সঙ্গে কিন্তু একটা মিষ্টি আলুর তরকারি বানিয়েছিলাম, যেটা খেতে খুব ভালো হয়েছিল। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে। ওকে, বাই।